এই যে আজকে টিউবওয়েলটা যেটা দিতেছি এটা হচ্ছে আমার ফুফু হয়। তো এনার কিন্তু কেউই নাই, স্বামী সন্তান কেউই নাই। তারপরে হচ্ছে একটা মেয়ে ছিল, মেয়েটাকে বিয়ে দিয়ে দিছে। ওই মেয়েটা তো পরের বাড়িতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। একজন প্রবাসী, আর উনি হচ্ছে একটা টিউবওয়েল দিয়েছেন। নাজমিন, এই যে নাজমিন সহ যাইতেছি ওই টিউবওয়েলটা স্থাপন করার জন্য। সামনে হচ্ছে ওই বাড়ি, নাজমিনের ফুপুকে দিব ওইটা আমরা সাধারণত। এই তো আসলেই আমরা কি বলবো বলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। যিনি যারা আমাকে অনুদান দিতেছেন, যে গরিব অসহায় মানুষের দেওয়ার জন্য আমার এলাকার, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা থাকলো। সেটা হইলো যে আপনারা এভাবে সহযোগিতা করবেন, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। তো মনে হয় সামনে ভ্যান গাড়িতে করে নিয়ে আসছে, এগুলা আমি নিয়ে আসছে, নামাইছে শাহিনকে, যে আমার মামাতো ভাই শাহিনকে, ওকে বলছিলাম আনার জন্য। আমি নিজে কিনছি, ওকে খালি বলছি ভ্যানে করে নিয়ে আসার জন্য। এই যে এই বাড়িতে এনার থাকার ঘরও নাই, এই যে দেখেন থাকার ঘরও নাই। এখন কি করবো, আপাতত টিউবওয়েলও নাই। আগে খাওয়ার ব্যবস্থা করে দিই, পরে ঘরের ব্যবস্থা যদি কেউ কোনো অনুদান দেন, গিফট করেন, হয়তো বা এই গরিব অসহায়, ওনার স্বামীও নাই, কেউ নেই, ওই যে মহিলা, উনি নাজমিনের ফুপু হয়, একটা ঘরেই থাকে, একটা মেয়ে আছে মনে হয় এই বাড়িতে। কি টিউবওয়েল আইছে? পাইপ কতগুলো দিছে? 10টা? ওই হিসেবে দিছে পাইপ। আচ্ছা, আর টিউবওয়েল কি আর এখন সেরা দেয় নাই? গাদি দিছে? গাদিটা ভালো ভালো আছে না? মিস্ত্রি তো আসার কথা, আমার ফোন দিলে আসে নাই এখন মিস্ত্রি। আর এগুলো কি? খোয়া খোয়া বালু আর কি সিমেন্ট। তাহলে আর খোয়া বালু আর আনা লাগবে না, কমপ্লিট। আচ্ছা, খোয়া বালু সিমেন্ট, আরো তো আনা লাগবে, ইট আনা লাগবে। ওইটা আবার ইট আমার বাড়িতে আছে, বাড়ির মধ্যে আছে না? হ্যাঁ, ওখান থেকে রফগুল ওই একটু, ওই যে আমার বাড়িতে ইট আছে, ওগুলো আনা লাগবো। আবার বালু আনা লাগবে না এই জায়গা থেকে? হ্যাঁ, ও আচ্ছা। হ্যাঁ, মিস্ত্রি একটু লাগে না? তাহলে মিস্ত্রি আসুক, আসলে কাজ শুরু করে দাও। তাহলে ভবিষ্যতে ঘর উঠেলে কোন জায়গায় উঠবো? ঘর আমার মনে হয় কি, ঘর এই দিক চাপায় নেওয়া লাগবে না, উত্তর পাশে দরজা করা লাগবে। ঘরের তো অবস্থা নাই। আর টিউবওয়েল কোন জায়গায় বসবো? এই জায়গায়, এই ফাঁকাটাত না? এই যে এই ফাঁকাটার টিউবওয়েলটা বসবে, অবশ্য ভালোই হবে, মন্দ হবে না। তো মিস্ত্রি আসতেছে, আসুক, আসলেই আপনাদের সাথে আবার যুক্ত হই। এই যে আজকে টিউবওয়েলটা যেটা দিতেছি এটা হচ্ছে আমার ফুফু হয়। তো এনার কিন্তু কেউই নাই, স্বামী সন্তান কেউই নাই। তারপরে হচ্ছে একটা মেয়ে ছিল, মেয়েটাকে বিয়ে দিয়ে দিছে। ওই মেয়েটা তো পরের বাড়িতে জানেনি, তো জামাই আবার জামাই নিয়ে গেছে, তার ইন্ডিয়া নিয়ে গেছে না? ইন্ডিয়া চলে গেছে। আর এই যে ছেলেটাকে দেখতে পারতেছেন, ইনি হচ্ছে ওনার ভাতিজা। ওরও মা নাই, ওর মা মারা গেছে, ওর একটা ছোট বোন আছে। কই যে গেছে জানি না, ওই কই গেছে, ওই যে কোনো জায়গায় গেছে। টিউবওয়েলটা আমরা দেই নাই, টিউবওয়েলটা আমার মাধ্যমে একজন দিছে, উনি বিদেশ থাকে। আমি বলছিলাম যে যদি কেউ আপনার কাপড় দেওয়ার সময় কইছিলাম, তো উনি দয়া করে দিছে। আর নামাজ পড়বেন, তার জন্য নামাজ পড়ে দোয়া করবেন। হ্যাঁ, এই জন্য ভালো থাকে, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো আইনে দিবার পাই মানুষের। হ্যাঁ, সেটাই। ঘরও নাই, নাটি বলো নাই, মানুষের বাড়ি থেকে মানে পানি এনে এনে খায়। তারপরে বাড়ির সাথে নদী, তো সময় করে মনে হয় নদীতে যা গোসল করে, বেশিরভাগ নদীতেই গোসল করে, ঠান্ডার মধ্যে নদীতেই গোসল করে আসে।
তারপরে হচ্ছে ওই ছোট মেয়েটা অনেক কষ্ট করে। তাই আমি একদিন ভাবলাম যে দেখি একটু যাই ওখানে, যদি কেউ যদি একটু সাহায্য করে। তা আলহামদুলিল্লাহ সুন্দর একটা সাহায্য পেয়ে গেছি। টিউবওয়েলটা পেয়ে কিন্তু উনি অনেক খুশি হয়েছে। ওনাকে আর কষ্ট করে কোথাও যাইতে হবে না। খুবই কষ্ট হয়েছিল এই পানিটার জন্য, যেটা সত্যি কথা। বাড়ির টিউবওয়েল তো নাই না? কোন জায়গাতে পানি খেয়েছেন এদিক? ও এতদিন ওই দিক থেকে পানি খেয়েছেন? ও আচ্ছা আচ্ছা। মুরব্বী মানুষ কষ্ট হয়ে গেছে খুব। তো যাক, ভালো হয়েছে একজন দিছে, তার জন্য দোয়া করবেন, নামাজ পড়বেন। হ্যাঁ, আর দেখি মিস্ত্রি আসলে ওই জায়গায় বসাবো না? আচ্ছা, আর যদি কেউ ঘরটারে কিছু হেল্প করে, টাকা পয়সা দেয়, আপনারা কিছু ম্যানেজ করেন, কইরা যদি কেউ উঠায় দেয় দিব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই যে মিস্ত্রি সাহেবের ঘুম ভাঙছে, এই যে মিস্ত্রি সাহেব চলে আসছে। কই বাকিগুলো কো মামু? আসছে? হ্যাঁ। আর কবে যাইছি 8টা বাজে। না, তার জন্য তো সমস্যা নেই। এই যে পাইপ টেপ নিয়ে চলে আসছে। আল্লাহ, মোটর কোন সেট করব? ওই যে ওখানে পাকারে সেট করে নেবো না, ওখানে পানি আছে তো। ওই ডিগি দা মডার আনছে না, মডার আছে পানি, এত টেনশন পেয়েছে। ওই যে মডার দিয়ে সেট করছে, মডার দিয়ে সব কিছু তোমাকে কোনো কষ্টই নেই, হেরা মোটর সেট করে হেরাই বসায় দিবেন। তোমরা খালি এলান চিরা খিলেইও। হ্যাঁ, আমি অবশ্য বাসায় গিয়েছিলাম, এই দিক দিয়ে কাজ চলতেছে, এই যে টিউবওয়েলের কাজ, এই যে মোটামুটি কাজ চলতেছে। বাবা, মিস্ত্রি দেখি এই যে ফ্যান চলতেছে মিস্ত্রির পিছনে। হ্যাঁ নাজমিন, এই যে দেখো, ক্যামেরাতে দেখা যায় মানে হচ্ছে ঘুরে না, কিন্তু প্রচুর পরিমাণে ফ্যানটা ঘুরতেছে। এখানে ক্যামেরাতে কেন জানি দেখা যায় ঘুরতেছে না। এই হলো টিউবওয়েলের কাজ, পরিশ্রম আছে, সারাটা দিন যায়, 4টা মানুষের সারাটা দিন যায়। শুধু পাথর বেরোতেছে নাকি শুনলাম, শুধু নাকি পাথর বেরোতেছে, অনেক কষ্ট আর কি। মামু, হরি মামা, ভালো লেয়ারটা দিয়েন। হ্যাঁ, এত টাকা খরচ করে টিউবওয়েল বসাবো, যদি আবার আয়রন থাকে তাহলে তো সমস্যা। ও মিস্ত্রি ভাইরা, একটু ভালো লেয়ারে দিয়েন, মানে জানে দুর্নাম না হয়, বুঝেন নাই? এত টাকা খরচ করে যদি একটা টিউবওয়েল দেয়, যদি দুর্নাম হয় তাহলে তো আর এক জ্বালা। একটু পরিশ্রম হয় হোক, কিন্তু যেন আমার লেয়ার ভালো হয়েছে। টিউবওয়েল বসাতে বসাতে সন্ধ্যা হয়ে গেল মামু। আজকে যে গরম, টোটালি এখন পাইপগুলো সেটিং করার কাজ, পাইপ সেটিং করে টিউবওয়েলটা সেটিং করে দিলে হবে, এবং হচ্ছে পাকা করা কাজ হবে আরো 2-3 দিন পর, কারণ গোড়াটা নরম থাকে তো, 2-3 দিন পর আবার পাকা হয়ে যাবে। তো এই হলো অবস্থা। আর কত ফিট গেল মামা এটা এখন? 150 ফিট গেল না? কোনো জায়গায় আবার 170-80ও যায় না, এরকমও দিতে পারে। হ্যাঁ, আসলে এটা লেয়ারের উপর নির্ভর করতে, মাটির লেয়ারের উপর নির্ভর করে, যে বালুটা ভালো সেখানেই আর কি স্থগিত করে। আর্সেনিক মুক্ত, আর্সেনিকের মধ্যেও পার্থক্য আছে তো, এই আর কি। তো মোটামুটি আর কি এখন ক্লিয়ার। এখন টিউবওয়েলটা মানে পাইপগুলো সেটিং হবে, তারপর টিউবওয়েল লাগাবে। টোটালি আর আধা ঘন্টা কাজ আছে সর্বমোট। রাত হয়ে গেছে, ওই যে টিউবওয়েল সেট হয়ে গেছে, পানি পড়তেছে, ওয়াশ করতেছে।
তো যাই হোক, পরবর্তী বিষয়টা আমি আরেকটা ভিডিওতে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। আপনারা হয়তো দেখতেছেন এই যে টিউবওয়েলটা দেখা যাইতেছে। আসলে অনেক পরিশ্রম যায়, একটা টিউবওয়েল বসাতে গেলে একটা দিন চলে যায়, 4 জন মানুষের একটা দিন চলে গেল। আবার তো কারেন্ট সেটিং না থাকলে তো মনে হয় 3-4 দিন লাগতো। এই হলো ব্যাপার, এই যে টিউবওয়েলটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এলার এগুলোর সঙ্গে থাকবেন। আর আপনারা যদি কেউ হেল্প করতে চান, আমাদের এলাকায় অসংখ্য এরকম গরিব অসহায় মানুষ আছে, আপনারা দিলে আমি সুন্দর করে এগুলা টিউবওয়েল মানুষের মাঝে বসায় দিব, চেষ্টা করবো বসা দেওয়ার জন্য ইনশাল্লাহ। আর একটা ব্যাপার, এখানে একটা ঘর নাই, আমি বলতেছি এই যে ঘর নাই, দেখেন যদি কেউ পারেন একটু হেল্প করেন, করলে হয়তো বা একটা পরিবার ভালো থাকবে। এই এই আশা ব্যক্ত রেখে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।